তাকে কাফন করতে পারে না, গোসল দিতে পারে না। তবে আমার নবী মওলাই আলীর জন্য স্পেশাল আইন বানিয়ে গেছিলেন। আলী গো, আমার ফাতেমা ইন্তেকাল করবে, আমার ফাতেমাকে তুমি কিছু শর্তের বিনিময়ে নিজের হাতে গোসল দেবে। বাপজিরা, ভাইরা আমার, মা ফাতেমার ইন্তেকাল বহুত বড় ঘটনা, তবে সারাংশটা বুঝেন। মা ফাতেমা মওলাইয়ার হাত ধরে ধরে কেঁদে কেঁদে বললেন, হুজুর আপনার হাতে আমাকে গোসলটা দিয়েন। হযরত আলী বললেন, ঠিক আছে, আপনি বলবেন মাওলানা কথাটা বললেন কোনো কিতাবে আছে? জি হ্যাঁ, ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রাজাবিয়ায় আছে। মা ফাতেমাকে হযরত আলী কিছু শর্তের বিনিময়ে গোসল দিয়েছেন। আর কোন কিতাবে আছে? কিতাবের নাম কে আপ জানতে হয়? এই কিতাবেও লেখা আছে মা ফাতেমাকে হযরত আলী কিছু শর্তের বিনিময়ে গোসলটা দিয়েছিলেন। আর খুতবাতে মুহররমে লেখা আছে মা ফাতেমা নিজের গোসল নিজে করেছেন। ওগো আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, শেষ রাত ইমামে হাসান হুসাইন, জাইনাব উম্মে কুলসুম, মা ফাতেমার দুটো বেটি দুটো ছেলেকে নিয়ে রাত পার করছে। হাসান হুসাইন বলছেন, মা আজকে রাত্রে আপনার কাছে আছি, আর কালকে রাত্রে আপনার কবরস্থান জান্নাতুল বাকিতে থাকবো। মা ফাতেমা বাচ্চাদেরকে বুকে ভরে নিয়ে বললেন, বেটা কাঁদিও না, ও হাসান হুসাইন, আমি যেমন সবুর করেছি তোমরাও সবুর করিও। ও বেটা হুসাইন, আমার আব্বা যেমন সবুর করেছে তোমরাও করিও। ইমামে হুসাইনের চোখে গড় গড় করে পানি ঝরে যাচ্ছে। মা চলে যাবে। কোন লোক যদি জানে আমার মা কালকে মারা যাবে, বলেন লোকটা কি খেতে পারবে? লোকটা কি খেতে পারবে? হাসান হোসেন শুধু মাকে দেখছেন, মা গো, দিন দুদিন তিন দিন ধরে খাবার হয়নি, আমাদের বাড়ির পার্শ্বকার লোক জানতে পারেনি, মা আপনি চলে যাবেন, কেমন করে সবুর নেব? ও বেটা হুসাইন, আল্লাহ তোমাদের সবুর দেবে রে বেটা। কথাবার্তা হয়ে গেল। আমি আপনাদেরকে বিশেষ কিছু বলবো না। বেটি দুটোকে ডেকে বললেন, বেটি রে, ভাইরা যদি কোনো সময় বিপদে পড়ে, তোমাদের কাছে যা থাকবে ভাইকে দিয়ে সাহায্য করিও। ও বেটা শোনো, আমি থাকবো না বোন, যদি তোমাদের বাড়ি আসে বেটা হুসাইন, বোনদেরকে কোনো কষ্ট দিও না, বোনদেরকে কোনো আঘাত দিও না। বোন যদি আঘাত পায়, বোন যদি কষ্ট পায়, মার কথা মনে পড়বে, আমার মা থাকলে কষ্ট দিত না, হেউ মনে করিও না। এই কথাবার্তা শোনার পরে আমার খাতুনে জান্নাত সমস্ত কথা ছেলে মেয়েকে বললেন, বুক ভরা ভালোবাসা দিলেন। শেষ দিকে মা ফাতেমা সাহারি করলেন, ফজরের নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ালেন, কোরআন শোনালেন, কোরআন শুনলেন। হযরতে জাইনাবের হাত দুটো নিলেন, আর হাতের মধ্যে জোরে জোরে চুমা দিতে লাগলেন। জোরে বলো। ইমামে হুসাইন বললেন, মা গো, ওগো আমার জননী মা। মায়েরা বেটির কপালে, ঠুঁটে, গালে চুমা দেয়, আপনি হাতের কবজাতে কানে চুমা দিচ্ছেন। সঙ্গে সঙ্গে জানতে পেরে, ওগো মুসলমানেরা, হযরতে খাতুনে জান্নাত ইমামে হুসাইনকে বললেন, বেটা হুসাইন, যেই সমাতে
তোমার বোনের হাতে লোহার জিঞ্জির বাঁধবে, সেই সময়তে তুমিও থাকবে না, তোমার বড় ভাইও থাকবে না। আমি তোমার মা জান্নাতুল বাকিতে থাকবো। তোমার আব্বা কারবালার জমিনের আশপাশে পাহারা দেবে রে বেটা, তবে তোমার আব্বাও যাবে না। 10ই মুহররমে তুমি শহীদ বরণ করবা, আর মুহররম চাঁদের 11 তারিখে আমার বেটির হাতে লোহার জিঞ্জির বেঁধে টানাটানি করবে। আমি এই জন্যই হাতের কবজায় চুমা দিলাম যে আমার বেটির হাতে লোহার জিঞ্জির যতই বাঁধুক, যতই টানাটানি করুক, কোনো আঘাত লাগবে না। আমার জান্নাতি বেটির কষ্ট হবে না। কথাবার্তা হয়ে গেল, দিন অতিবাহিত হয়ে গেল। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, কথাটা মনে রাখেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন বললেন, জহুর হয়ে গেল, আসর হয়ে গেল, ছেলে মেয়েরা শুধু মাকে দেখছেন, মাকে। কই আমার মা, কই আমার মা? সেই দিন সারাটা দিন মায়ের পিছন পিছন ঘুরে বেরিয়েছেন, শুধু মা মা করে বেরিয়েছেন। শেষ বেলায় মা জননী মেয়েদেরকে গোসল দিয়েছেন। মেয়েদেরকে গোসল দেওয়া হলো, ছেলেকে গোসল দিয়েছেন, ছেলেকেও গোসল দেওয়া হলো। মা ফাতেমা, ও মুসলমানের আগে, আসর পরে মাগরিবের আগে বেটি দুটোর হাতে দুটো মুসাল্লা দিল। দুনিয়ার মা শিক্ষালেন মা ফাতেমার কাছ থেকে। ইন্তেকালের পূর্বে বেটিদের হাতে দুটো, বেটির হাতে দুটো মুসাল্লা দিলেন, দুটো বেটির হাতে দুটো তসবিহ দিলেন। ছেলে দুটোকে পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি পরিয়ে দিলেন। আর পাবেন না পরাতে, শেষবারের মতো। হযরতে হোসেন বলছেন, মাগো, এটাই আমাদের জিন্দেগির শেষ পরা, আপনার হাতে আর হয়তো পাবো না। আপনারা 8 বছরের মানুষ জীবনী করছেন, মনে রাখবেন এটাই জিন্দেগির শেষ জীবনী হতে পারে। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোন জেনে রাখেন, আল্লাহ যদি বাঁচায় তো আগামীতে হবে, যদি আল্লাহ নিয়ে নেয় তো আর হবে না। আমি আপনাদেরকে বলি, মা ফাতেমা মেয়েদেরকে বলে দিলেন, বেটির নামাজ পড়বা। আর একটা কথা শোনো, 5 ওয়াক্ত নামাজের শেষে তাসবিহে ফাতেমা পড়বা, তাসবিহে ফাতেমা পড়বা, যেটা আমার আব্বা আমাকে দিয়েছে, আর আব্বাকে ডাইরেক্ট আল্লাহ দিয়েছেন, এটা হাদিসে কুদসিতে আছে। এই বলে ইমামে হাসান ও হুসাইনকে বাড়ি থেকে বের করে বলছেন, বেটা তোমরা মসজিদে নববীতে যাও। এখন মসজিদে নববীতে যাবা, ওগো জননী, মসজিদে নববীতে যাবা। আর মসজিদে নববীতে গিয়ে সুবহানাল্লাহ তোমরা জানো গিয়ে নামাজ পড়বা, ইফতার করবা। হযরতে হুসাইন বললেন, মা গো, দুনিয়ার মা যদি কেউ অসুস্থ পড়ে যায়, দুনিয়ার মা যদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, বেটি যদি সুবহানাল্লাহ দূরে থাকে বেটিকে ডাকে, ছেলে যদি দিল্লিতে থাকে ছেলেকে ডাকে, চেন্নাই থাকলে ছেলেকে ডাকে, আর আপনি আমাদেরকে আপনার কাছ থেকে দূরে পাঠিয়ে দিচ্ছেন। মা ফাতেমা বলেছিলেন, বেটা হুসাইন, দুনিয়ার মাকে দেখে তোমার মাকে শিক্ষা নিতে হবে না, বরঞ্চ তোমার মাকে দেখে দুনিয়ার মা জননীরা শিক্ষা নেবে। বেরাদারানা ইসলাম, বাচ্চা দুটো দাঁড়িয়ে শুধু মাকে দেখছেন, আর মা জননী ছেলেদেরকে মুখে ভরে চুমা দিচ্ছেন। বললে, মা নামাজ তো পড়তে যাব, কিন্তু শেষবারের মতো আপনার নুরানি চেহারাখানা দেখছি, আর দেখা হবে না, আর দেখা হবে না। মা ফাতেমা বললেন, বেটা হুসাইন, নামাজ পড়তে যেতে যদি দেরি হয় তো নামাজ কাজা হয়ে যাবে, নামাজ পড়তে যেতে দেরি হলে নামাজ কাজা হবে গো।
আর মা যদি দুনিয়া থেকে চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হয়ে যাবে। যাও। বাচ্চা দুটো নামাজ পড়তে চলে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলি, এদিকে মা জননী নিজের গোসল নিজে করলেন, এক হাতে মুসাল্লা নিলেন, এক হাতে তসবিহ নিলেন। সম্পর্কের নানি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিকের বিবি হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মি জান, তিনার কাছে গিয়ে বললেন, সম্পর্কে নানি হয়, নানি গো এই দেখো ফাতেমা এক হাতে মুসাল্লা এক হাতে তসবিহ নিয়েছে, ফাতেমা ওই ঘরে প্রবেশ করবে। আজকে আমার আব্বা বলেছেন আজকে রাতে আমার ইন্তেকাল হবে, মাগরিবের পরে এশার আগে আমি দুনিয়া থেকে বিদায় নেব। ওগো নানি, তোমরা বাইরে থেকে কেউ দরজা ধাক্কা ধাক্কি করিও না, বাইরে থেকে কেউ দরজা ধাক্কা ধাক্কি করিও না। আমি ফাতেমা ভিতর থেকে দরজা লক করে দেব। যখন দেখবে দরজা নিজে নিজেই খুলে গেল, তখন বুঝে নিবে নবীর বেটি দুনিয়া থেকে চলে গেল। বাপজিরা ভাইরা আমার, নানি আমার স্বামীকে বলে দিও আমার দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। ওগো নানি, আমার স্বামীকে বলে দিও আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা নাই। টাকা এখন একটু করে দিবেন। বেরাদারান ইসলাম ও মুসলমানেরা আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, মা ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নানি আমার স্বামীকে বলে দিও পুরুষের মতো যত লাশটা আমার কবর না নিয়ে যায়, টপ্পরের মতো ঘেরে খাটলিতে করে সুন্দর করে ঘেরে পর্দা করে যাতে আমার লাশটা কবরে নিয়ে যায় নানি। কারণ ফাতেমার লাশ কবরে যেইভাবে যাবে ওইভাবে দুনিয়ার মহিলাদের লাশ যাবে। ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, শোনেন, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কথাটা মাথায় রাখেন। আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাবার্তা বলতে বলতে বললেন, নানি একটা কথা শোনেন। বললে কি? বলে, নানি গো আমার বাচ্চা দুটো নামাজ পড়তে গেছে, আমি রুটি তৈরি করে রেখে দিয়েছি, আমি ছেলেদের জন্য রুটি করে রেখে দিয়েছি। ওগো আমার নানি, বাচ্চা দুটো যখন নামাজ পড়ে বাড়ি আসবে আমার ছেলেদেরকে সবুর দিও, আমার ছেলেদেরা কাঁদবে, মা 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 বলে কাঁদবে। আমার ছেলেদেরকে একটু বুকে ভরে নিও আর ছেলেদেরকে সবুর দেবে। ও গো নানি, এই কথাবার্তা বলতেই ছিলেন। বললেন, নানি আর থামবো না। এই বলে মা ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন, ভিতর থেকে দরজা লক করে দিলেন। আর ভিতর থেকে দরজা যখন লক করে দিলেন, আহা হা হা, মসজিদে আজান হইল মাগরিবের, মাগরিবের আজান হইল, ইফতার হইল, নামাজ হলো, তাসবিহ ফাতেমা হইল, সব যখন কমপ্লিট হয়ে গেল, বাপজিরা ভাইরা মা বোনেরা, মা ফাতেমা দোয়া খায়ের হয়ে গেল। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে যেন দরজা থেকে যেন ঠক ঠক করে আওয়াজ দিল। মা ফাতেমা বললেন, মান দাক্কাল বাব আনতা ইজরাইল, কি আমার দরজার বাইরে তুমি মালাকুল মউত নাকি? উত্তর এলো, নাম আনা ইজরাইল, হ্যাঁ আমি মালাকুল মউত। কেমন নবীর কথার উপরে ঈমান রেখেছে মা ফাতেমা। আমার নবী বলছেন এটা জান্নাতি বাগান, এই বাগানে যতক্ষণ জালসা জীবনী শুনবে
খুব আদব লেহাজের সহিত থাকবা। বক্তা মানুষের ব্রেনকে একটু ফ্রি করার জন্য যখন হাসাই তো হাসো, আর যখন কাঁদাই তো কাঁদো। কিন্তু কান্না করার সময় যদি কেউ হেসে দাও তো কিয়ামতের দিন তোমার লাইন আলাদা হবে। সেদিন লাইনে যাওয়ার পরে বুঝতে পারবে করুণ কাহানির জীবনী চলাকালীন আমি বেয়াদবি করেছি বলে লাইন আলাদা। ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, মা ফাতেমা বললেন মালাকুল মাউত দাঁড়িয়ে যাও, ঘরের ভিতরে প্রবেশ করিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে অনুমতি না দেব। আল্লাহর ফেরেশতা ইজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো খাতুনে জান্নাত, আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের চৌকাঠ পার হব না। আহা, কেমন ফাতেমা! মালাকুল মউতের রূহ কবজ করতে এসে দাঁড়িয়ে আছে। ফাতেমা অনুমতি না দিলে রূহ কবজ করতে পারবে না। জোরে বলুন আহা। বাপজিরা আমার, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বললেন, আমার রূহ তো কবজ করবা, কিন্তু আব্বা যে সময় দিয়েছে এখনো কয়েক মিনিট বাকি আছে। হাত তুলে দোয়া করলো রব্বুল আলামিন। আমি নবী নাঙ্গিনী বলছি, খাতুনে জান্নাত বলছি, আল্লাহ গো, তোমার কাছে যা চেয়েছি তাই দিয়েছো। আব্বা যা চেয়েছে তাই দিয়েছো। আমি যা চেয়েছি দিয়েছো। আর তুমি আমার কাছে যা চেয়েছো আমি ফাতেমা তোমাকে দিয়েছি। জোরে বলুন। ইমামে হাসানকে চেয়েছো, হাসানকে দিয়েছি। হুসাইনকে চেয়েছো, হুসাইনকে দিয়েছি। দিনের জন্য ছেড়ে দিয়েছি। আল্লাহ গো রব্বুল আলামিন, ফাতেমা আর ইন্তেকালের পূর্বে শেষ আরজিটা মানো। কি আরজি ফাতেমা? বলে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার রূহখানা তোমার কুদরতি হাতে কবজ করো। আল্লাহ তুমি আমার রূহখানা তোমার কুদরতি হাতে কবজ করো। তখনই খাতুনে জান্নাত বলে দিলেন, আল্লাহ বললেন, ফাতেমা গো, আমি আল্লাহ কারো রূহ কবজ করিনি, করছি না, করব না। বলে রব্বুল আলামিন, জানি আমি তুমি কারো রূহ কবজ করো না, করছো না, করবা না, কিন্তু আমি যে ফাতেমা, আমার আসল রূহ তুমি ছাড়া কেউ দেখেনি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, তুমি তোমার কুদরতি হাতে আমার রূহখানা কবজ করো। এ কথা যখন বলা হলো, ও বাপজিরা আমার, ভাইয়েরা, মা বোনেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে খাতুনে জান্নাত কথাবার্তা বললেন। আর বলার পরে, ও মুসলমানেরা গো, ও জনগণ, এটা মাথায় রাখেন, মনে রাখেন, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি খাতুনে জান্নাতের রূহ কবজ কোন কিতাবে বলে আল্লাহ কুদরতি হাতে করেছেন, কেউ বলছে আল্লাহ নয়, মালাকুল মউত করেছেন। শেষমেশ মা ফাতেমার রূহখানা মুসাল্লাতে মা ফাতেমার বডিখানা পড়ে আছে। মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেল। ইমাম হাসান হুসাইন মসজিদে বসে দুই ভাই যুক্তি করছে, ভাই রে, কি আজকে দেরি করব না, আমার মায়ের বিদায়ের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, বিদায়ের দিন। আপনার ছেলে মসজিদে গেছে, খবর যাচ্ছে বা যায় না, তোমার মা ইন্তেকাল করেছে, বলেন কেমন লাগবে? ইমামে হুসাইন বললেন,
ভাই হাসান চলো জলদি বাড়ি যাই, শেষবারের মতো মায়ের হাতে একটা রুটি খেয়ে নেব, মায়ের হাতে দুটো খেজুরও খাবো। বাচ্চা দুটো গুটি গুটি পায়ে মসজিদ থেকে বেরিয়ে বাড়ির চৌকাঠে দরজায় এসে শুধু মাকে খুঁজছেন। মা ফাতেমার বাড়ি ছাদটা ছিল খেজুরের পাতার, জোরে বলুন। কিন্তু মা ফাতেমার বাড়ির ছাদ খেজুরের পাতার হলেও মদিনা শরীফের নামাজিরা নামাজ পড়তে যেত, তো মা ফাতেমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার লোকগুলো বলতো আমরা মদিনা শরীফের বহু গলিতে ঘুরলাম, কিন্তু মা ফাতেমার বাড়ির কাছে মস্কিয়াম বাড়ির মতো যা সেন্ট পেলাম মদিনা শরীফের কোনো গলিতে পেলাম না। কারণ যে বাড়িতে খাবার না হলেও নামাজ বন্ধ হয় না। এই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি মুসাল্লায় আছি। বাচ্চা দুটো চলে এলেন, দরজার কাছে এসে শুধু মাকে খুঁজছেন। মা মা আজও আপনার ছেলে স্কুল থেকে এসে দেখবেন দাদি যদি বসে থাকে বলবে দাদি মা কই, দাদা মা কই, নানি মা কই, নানা মা কই। হায়রে মা, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর একটা সম্পর্ক আছে। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, আসেন আসেন। ইমামে হাসান ও হোসাইন দুই ভাইয়ে চলে এসেছে। আসার পরে বাড়ির দরজাতে কাউকে দেখতে না পেয়ে দাসীকে দেখে নিয়ে যান। বলছেন খালা আমার মা কই, ওগো খালা আমার মা কই। দাসী বলল বাবা আসো দেখি ওই ঘরে দেখি। এই বলে ওই ঘরে চলে গেলেন। আর ওই ঘরে যাওয়ার পরে বাবা দেখছেন মা ফাতেমা মুসাল্লাতে পড়ে রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক হাত ইমামে হাসান ধরেছেন আর এক হাত ইমামে হুসাইন ধরেছেন। মাগো অন্যান্য দিন থেকে আজকে জলদি মসজিদ থেকে চলে এসেছি মা। ও গো মা আসেন আসেন মা, একবার উঠেন আপনার বাচ্চাদেরকে শেষবারের মতো খাবার খেলিয়ে দেন। মা 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 বলে বাচ্চাগুলো কাঁদতে লাগলো। কিন্তু মুসলমানের আগো মাত কি আর আছে? হযরতে যায়নাব দৌড়ে এসে বলতে লাগলো ভাই হুসাইন মার কথা বলবে না, মার নাই বিদায় হয়ে চলে গেছে, জলদি মসজিদে যাও আমার আব্বাকে ডেকে নিয়ে আসো। ভাই হুসাইন একবার মসজিদে যাও আমার আব্বাকে ডাকো। এই কথাবার্তা যখন বললে ও গো মুসলমানেরা কথাটা জেনে রাখেন। ও জননী ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে মসজিদে গেলেন। দরজার কাছে গিয়ে বললেন আব্বা আব্বা গো, ও গো আমার আব্বা বাড়ি আসো। মাওলাই আলী বললেন বেটা হুসাইন খবর কি, কাঁদছিস কেন? কেউ মেরেছে? বলে আব্বা কেউ মারেনি। কাঁদছো কেন? কেউ বকেছে কেউ বকেনি। আব্বা আসো। কাছে ডেকে বললেন আব্বা গো, আব্বা তোমার হাসান হোসাইন চিরতরের জন্য এতিম হইয়া গেল, বাড়ি আসো। মাওলাই আলী বাচ্চাকে বুকে ভরে কোলে নিয়ে চলে এলে। মা ফাতেমার ডান হাত কানা ধরে বললেন আবিদা সাজেদা জোহরা, ওগো নবীনঙ্গিনী, গভীর রাতে তোমার বাচ্চা ইমামে হুসাইন একবার মা বলেছে, দ্বিতীয়বার মা বলতে হয়নি। কাঁচা রাতে, ইবতেদাই রাতে, প্রথম রাতে বারবার মা মা বলে কাঁদছে, এখনো সারা দিচ্ছ না। পরিষ্কার বোঝা গেল আজকে নবীনঙ্গিনী জান্নাতের নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি।
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাপজিরা আমার, মা ফাতেমা চলে গেলেন। হযরতে আসমা কাছে এলেন, ইমামে হাসান হোসেনকে বুকে ভরে বলছেন, ভাই রে, বাপ আমার মা ফাতেমার সম্পর্কে নানি, নাতিনের ছেলে, বাপ বলে কথা বলে। বড় আম্মা কিছু বলছেন বলে, বাপ হোসাইন সবুর করো, যেমন সবুর আমার দয়ার নবী করেছিলেন। জোরে বলুন। বললেন সবুর তো করব, কিন্তু আমার মা ফাতেমার মতো মা জগতে হবে না। বললেন, আব্বা গো, আমার মা নাকি বলে গেছে জলদি কবরের ব্যবস্থা করতে। এই বলে ইমামে হাসান হুসাইন 7-8 বছরের বাচ্চা বললেন, ছোট অবস্থাতে আমার একটা ভাই মহসিন ইন্তেকাল করেছে, একটা ছোট্ট বোন যার নাম রোকাইয়া, সেও ইন্তেকাল করেছে। আমরা এখন 2 ভাই 2 বোনকে রেখে আমার মা ইন্তেকাল করলেন। বাচ্চাকালে আমরা মা হারিয়ে দিলাম। ওগো জগতের মুমিন মুসলমান, তোমাদের মধ্যে অনেকে বাচ্চাকালে মা হারাবে। সবুর করিও যেমন সবুর নানা করেছেন, সবুর করিও যেমন সবুর আমরা করেছি। তোমরাও যদি সবুর করো, সবুরের নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। ও মুসলমানের আগো, এই বলে বললেন, ওগো আলী, ফাতেমার রাতারাতি দফন ও কাফনের ব্যবস্থা করে দাও, কারণ দিন হবে লোকেরা দেখতে পাবে, যত লোকের ভিড় হবে তত লোক ফাতেমাকে দেখার জন্য আসবে। ইমামে হাসান হোসেন বললেন, মা আমার বলে গেছে রাত্রে দফন ও কাফন হবে। এই কথাবার্তা বলা হলো। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, জননী কথাটা মনে রাখেন আমার। সুবহানাল্লাহ। এই বলতে বলতে মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুবহানাল্লাহ রাতারাতি দফন ও কাফন হচ্ছে রে বাপ। কিন্তু কথা জেনে রাখেন, মনে রাখেন, ও মুসলমান, আপনাদের মধ্যে অনেকেই মা হারিয়ে দিয়েছেন, অনেকেই বাপ হারিয়ে দিয়েছেন, অনেকে দাদা হারিয়ে দিয়েছেন, অনেকে সুবহানাল্লাহ মা বেঁচে আছেন, ছেলেরা ছোট আছে। আল্লাহ পাকের দয়া হবে, মা ফাতেমার ওসিলা হবে, নূরের নবীর মায়া হবে, ইমাম হাসান হোসাইনের ওসিলা হবে। আল্লাহ আপনার মা জননীকে জান্নাতবাসী করবেন। আল্লাহ আপনার দেহর ভিতরের অসুখ বিসুখকে ভালো করে দেবেন। আমি আপনাদেরকে বলবো, একবার বলেন, আপনাদের জানা থাকলে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে মা ফাতেমা বলেছিলেন, ওগো নানি, আমার স্বামীকে বলে দিও আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা নাই। কে পড়িয়েছিলেন জানা আছে? কথা কহেন। কেউ বলছেন হযরতে আলী, আর কেউ বলছেন হযরতে আলী নয়, হযরতে আব্বাস। দ্বিমত। আমি আপনাদেরকে বলি, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ গোসলটা তো মাওলাই আলী পানির ছিটা দিয়ে দিয়েছিলেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো রে বাপ, ইমাম হাসান হোসেন মাকে হারালেন, চট করে চলে যাব ইমাম হাসান হোসেনের জওয়ানি কাল। যেই হুসাইন মদিনা শরীফ ছেড়ে কানতে কানতে কারবালায় যাবে, যে হুসাইন, যে ইমামে হাসান কে বারবার বিষ দিয়ে শেষবারে বিষ পান করে জান্নাতুল বাকিতে মা ফাতেমা তুজ-জোহরার ডান দিকে আরাম করবে। এত দূর থেকে, এত দূর, মাঝে মাঝে প্রয়োজন হলে আপনাকে একটু নোক্তা দেব।
কখন ইমামে হাসান পায়দাল হজ করেছেন, কত ইমামে হাসান বিয়ে করেছেন, ইমামে হুসাইন কিভাবে চলেছেন, সব আপনাদেরকে একটু একটু নক্তা দিয়ে যাব।